হাসি লাগে, হাসি লাগে। এরা সব ক্রিয়েটার নাকি সবাইকে ভুল বোঝাচ্ছে? কেন বলছি এ কথা সেটা জানতে গেলে ভিডিওটি পুরো দেখতে হবে, স্কিপ করলে চলবে না। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করতে হবে, শেয়ার করতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমি তোমাদের ভালোর জন্যই ভিডিওগুলো বানাই, তোমাদের যাতে কেউ মিসগাইড না করে, তোমাদের যাতে কেউ ভুল পথে পরিচালনা না করতে পারে, সেই জন্যই আমি তোমাদের ভিডিওগুলো বানাই এবং আমার নিজের এক্সপিরিয়েন্সের উপরে ভিডিওগুলো বানাই। ভুলভাল কথা আমি বলি না। কেমন আছো সকলে? আশা করি সবাই ভালো আছো, নিজের নিজের জায়গায় সবাই আনন্দই আছো। তাহলে চলো আজকের ভিডিও শুরু করা যাক। কি বিষয় ভিডিওটা সেটা তোমাদের আমি বলছি। ভিডিও আমিও দেখি, ইউটিউবে নানান ক্রিয়েটারের ভিডিও দেখি। হঠাৎ দেখলাম একজন ক্রিয়েটার হিন্দিতে সে ভিডিও বানিয়েছে, ইউটিউব স্টুডিও বারবার খুললে ভিউজ কমে যাচ্ছে এবং তার ভিডিওটা কিন্তু ভাইরাল। মাথায় রাখবে, তার ভিডিওটা কিন্তু ভাইরাল হয়েছে। ভাইরাল কে করেছে? তোমরা করেছো, তোমরা করেছো এবং সেই ভিডিও তোমরা দেখেছো, সবাই দেখে ভিডিওটিকে ভাইরাল করেছো এবং তোমরা ভুল বুঝেছো। তোমরা ভুল বুঝেছো। প্রথমেই বলি, ইউটিউব স্টুডিও খুললে, বারবার খুললে, উনি বলছেন ভিউজ কমে যায়। ভিডিও আপলোড করার 2-3 ঘন্টা 4 ঘন্টার মধ্যে নাকি ইউটিউব স্টুডিও যদি তুমি খোলো তাহলে তোমার সেই ভিডিওতে নাকি ভিউজ কমে যাবে, ভিডিওটি কিন্তু রিচ যাবে না। এটা তার বক্তব্য। আমি শুনে কিছুক্ষণ হাসলাম তার ভিডিওটি দেখে। হায় রে, কত ছেলে মেয়ে, কত ভাই বোন না জানি কত ভুল বুঝলো তার ভিডিওটি দেখে। অনেকে তার ভিডিওটি দেখেছে এবং ভিডিওটি ভাইরাল হয়েছে, মানে তারা অনেকে তার ভিডিওটি কিন্তু দেখেছে, ভিডিওটি দেখে ভুল বুঝেছে। আচ্ছা, এবার আমি তোমাদেরকেই কোশ্চেন করছি, বলো তো ইউটিউব স্টুডিওটি কার দেওয়া? এটা কোনো থার্ড পার্টি অ্যাপ কি? না, এটা কিন্তু ইউটিউবেরই একটা অ্যাপ। এটা কিন্তু কোনো থার্ড পার্টি অ্যাপ না, ইউটিউবেরই একটা অ্যাপ, ইউটিউব স্টুডিও। যদি সত্যি ইউটিউব স্টুডিও বারবার খুললে ভিউজ কমতো বা রিচ কমতো বা তোমার চ্যানেল বরবাদ হয়ে যেত, তাহলে ইউটিউব কি তোমার ইউটিউব স্টুডিও অ্যাপটা তোমাকে দিত? আরে ভাই, ইউটিউব থেকে যেমন তুমি পয়সা কামাও, ইউটিউবে ভিউজ আসলে যেমন তুমি পয়সা কামাও, তেমন ইউটিউবও তো পয়সা কামায়। ইউটিউব তো সব তোমাকে দিয়ে দেয় না। তোমার অ্যাড থেকে যেটা ইনকাম হয় সেখান থেকে ইউটিউবও পয়সা কামায়, কিছু টাকা তোমাকেও দেয়। তো কেউ কি চায় যে তার নিজের সর্বনাশ নিজে করতে? কোনোদিনও চায় না আমার মনে হয়। ইউটিউব কি কোনোদিনও চাইবে যে তোমার চ্যানেলটা সর্বনাশ হয়ে যাক, তোমার চ্যানেলটা বরবাদ হয়ে যাক? কোনোদিনও চাইবে না। তাই লস কার? তোমার যেমন লস কিন্তু ইউটিউবেরও। ইউটিউব নিশ্চয়ই কোনোদিন চাইবে না তার ক্ষতি হোক, তার ইনকাম না হোক। এবার ইউটিউব স্টুডিওতে আমরা কি করি? একটা ভিডিও আপলোড করার পরে আমরা দেখি কত রিচ আসলো, কত ভিউজ আসলো, সেটা আমরা ইউটিউব স্টুডিওতে দেখি। কি র্যাঙ্ক করলো। ধরো তোমার তুমি একটা ইউটিউবে ভিডিও আপলোড করলে, আপলোড করার পরে তুমি 3 ঘন্টা 4 ঘন্টা পরে বা মাঝে মাঝে দেখছো ভিডিওটি, কোনো অসুবিধা নেই। দেখো 50 বার দেখো, কোনো প্রবলেম নেই। 500 বার দেখো, কোনো প্রবলেম নেই। আমি বলছি ইউটিউব স্টুডিও 500 বার খুললে দিনে কোনো অসুবিধা হয় না, কোনো প্রবলেম নেই। এবার তুমি ভিডিওটি আপলোড করার পরে তুমি কি দেখো, তোমার মানে পজিশন কি আছে ইউটিউবে, সেই ভিডিওটি র্যাঙ্ক কি আছে, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, না 7 নম্বর, না 8 নম্বর। এবার ধরো তোমার ভিডিওটি র্যাঙ্ক করেছে 7 নম্বরে। এবার তুমি তো নিশ্চয়ই চাইবে ভাই যাতে ভিডিওটি আরো র্যাঙ্ক আপে করা যায়। তখন তুমি কি করবে? সেটা তুমি দেখবে কোথায়? সেটা তুমি দেখবে ইউটিউবেই। তো সেটাই যদি তুমি ইউটিউবে তোমাকে দেখতে হয়, তোমাকে যদি জানতে হয় সবকিছু তোমার ভিডিও সম্বন্ধে, তোমাকে তাহলে কোথায় যেতে হবে? ইউটিউব স্টুডিওতে। তাহলে কেন ইউটিউব স্টুডিও বারবার খুললে তোমার রিচ কমে যাবে? কে এরা ক্রিয়েটার? কোন ক্রিয়েটার এরা যারা এইসব ভুল ভাল বোঝাচ্ছে আমার ছোট ছোট ভাই বোনদের? আর সেই ভাই বোনরা ভুল ভাল বুঝে তারা ইউটিউব স্টুডিও খোলা বন্ধ করে দিচ্ছে বারবার। তারা বুঝতেই পারছে না ইউটিউব স্টুডিও, অনেকে তোমরা জানো না ইউটিউব স্টুডিও মানে খুলে ইউটিউব স্টুডিও থেকে কি কি জানা যায় তোমরা জানোই না। তোমরা ইউটিউব স্টুডিও খোলা বন্ধ করে দিচ্ছ।
ওইসব ভুলভাল ভিডিও দেখে। তোমরা বুঝতে পারছো না তোমার ভিডিও কি র্যাঙ্ক করেছে, তোমার ভিডিওতে রিচ কত গেছে, তোমার ভিডিওতে ভিউজ কত গেছে, বুঝতে পারছো না। কখন তোমার ভিডিও আপলোড করলে তোমার ভিডিও ভাইরাল হতে পারে, কখন তোমার যারা অডিয়েন্স আছে কখন অ্যাক্টিভ থাকে বেশি, সেগুলো কোথায় দেখা যায়? সেগুলো দেখা যায় কিন্তু ইউটিউব স্টুডিওতে। তো ইউটিউব স্টুডিও তোমাকে বারবার খুলতেই হবে। ইউটিউব স্টুডিও যদি বারবার না খোলো তাহলে তুমি কি করে বুঝবে যে তোমার ভিডিও কোন র্যাঙ্ক করছে, কি অবস্থায় আছে, কত রিচ হলো, রেভিনিউ কত হলো? তোমাকে তো সবই জানতে হবে ইউটিউব স্টুডিওতে, এটা মাথায় রাখতে হবে। সেটা যদি বারবার খুললে তোমার অপরাধ হয়, তোমার যদি রিচ কমে যায়, তাহলে তো ইউটিউব দেবে না। ইউটিউব কোনোদিনও দেবে না তোমাকে সেই অ্যাপটা যেটাতে তোমার ক্ষতি হোক। তো এইসব ভুলভাল ভিডিও অনেকে বানাচ্ছে। তো আমি বারবার তোমাদের বলছি, ওইসব ভুলভাল ভিডিও তোমরা দেখে তোমাদের নিজের ক্যারিয়ার নষ্ট করো না। তোমরা ভিডিও দেখো, যারা বলছে অথেন্টিক সেই ভিডিওগুলো দেখো। বড় বড় ক্রিয়েটার যারা আছে, যারা ইউটিউবে সাকসেস পেয়েছে, ভালো সাকসেস পেয়েছে, তাদের ভিডিওগুলো দেখো, তাহলে আমার মনে হয় তোমাদের উপকার হবে। কিন্তু আমি তোমাদের অনুরোধ করব, এই ভুলভাল ভিডিওগুলো তোমরা দেখো না। তোমার ভিডিও থাম্বনেল চেঞ্জ করতে হলে কোথায় যেতে হবে? ইউটিউব স্টুডিওতে। এবার তোমার ভিডিও হয়তো আপলোড করেছো, করার ধরো 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা পরে তোমার র্যাঙ্ক দেখাচ্ছে 7-8, তখন তোমাকে হয়তো থাম্বনেল চেঞ্জ করতে হতে পারে, তোমাকে হয়তো টাইটেল চেঞ্জ করতে হতে পারে, তোমাকে হয়তো ডেসক্রিপশন চেঞ্জ করতে হতে পারে, তাই না? তুমি বুঝবে কোত্থেকে তোমার ভিডিও কিরকম র্যাঙ্ক করছে, কোথায় যাচ্ছে, কি ব্যাপার না ব্যাপার, সেটা তোমাকে ইউটিউব স্টুডিও থেকেই জানতে হবে ভাই। তো ইউটিউব স্টুডিও থেকে যদি তোমাকে জানতে হয়, তা তোমাকে ইউটিউব স্টুডিও বারবার খুলতে হবে। তোমাকে সবকিছু তো তুমি ইউটিউব স্টুডিও পাবে, তোমার কত রিচ, রেভিনিউ সবকিছু ইউটিউব স্টুডিওতে। তো তোমার ইউটিউব স্টুডিও তো খুলতেই হবে, কোনো ক্ষতি নেই। দিনে 500 বার খোলো, কোনো অসুবিধা নেই। কিন্তু একটা কথা বলবো, কন্টেন্ট ভালো বানাও। এটা আমি প্রত্যেকের কাছে অনুরোধ করবো। এমন কন্টেন্ট বানাও যাতে তুমি তোমার অডিয়েন্সকে ধরে রাখতে পারো। তোমরা অডিয়েন্সকে ধরে রাখার জন্য ভালো কন্টেন্ট বানাতে হবে। এসব ভুলভাল কন্টেন্ট, ভুলভাল ভিডিও দেখে তোমরা লাইক করছো সেই ভিডিওকে, আমি অবাক হয়ে যাই যে কারা লাইক করছে এইসব ভুলভাল ভিডিওতে। তার ভিডিও আবার ভাইরাল হয়েছে, বোঝো তোমরা কত আমার ভাই বোন তার ভিডিও দেখে ভুলভাল বুঝেছে। এটা তো সত্যি কথা, যখন এত ভিডিও দেখেছে মানুষজন, তার তার ভিডিও দেখে অনেকে ভুলভাল বুঝেছে। আমি সবাইকে অনুরোধ করব, এসব নিয়ে চিন্তার কোনো কারণ নেই। তোমরা ইউটিউব স্টুডিও বারবার খোলো, বারবার দেখো, কোনো অসুবিধা নেই। কন্টেন্ট ভালো বানাও, ভিডিও আপলোড করো, এগিয়ে চলো, আর অবশ্যই আমাকে সাপোর্ট করো, আমার সঙ্গে থেকো। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। সবাই খুব খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, বন্দে মাতারাম।